হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম বেশ কিছু প্রোনাউন সম্পর্কে এবং সেই প্রোনাউনের শ্রেণীবিভাগ করেছিলাম। তো আজকের ভিডিওটা যেটা হবে সেটা হলো ওই প্রোনাউনের পরবর্তী যে ভার্বগুলো বসাবো, যেখানে আমাদের খুবই কনফিউশন থেকে যায়। আমরা অনেকেই বুঝতে পারি না যে এই প্রোনাউনগুলোর পরবর্তী যে ভার্ব কি হবে, অ্যাম হবে না ইজ হবে না হ্যাজ হবে না হ্যাভ হবে, ওয়াজ হবে না ওয়ার হবে, সেখানে আমাদের ব্যাপক একটা কনফিউশন থেকে যায়। তো সেই কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করেছি খুব স্পেশালি তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে দেখা যাক। লেটস গো। সো গাইস, আমি এখানে টেবিলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমি এরকম একটা টেবিল করেছিলাম যে প্রোনাউনের যে সিঙ্গুলার প্রোনাউন, প্লুরাল প্রোনাউন এবং সিঙ্গুলার এবং প্লুরাল বোথ, অর্থাৎ উভয় ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে সেই সমস্ত প্রোনাউনগুলো। তো সিঙ্গুলার যেমন রয়েছে ওয়ান, ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং অ্যান্ড নাথিং। এই যে সিঙ্গুলার প্রোনাউনগুলো রয়েছে এর পরবর্তী যে ভার্বগুলো হবে, আমি এখানে একটা ভার্বের একটা টেবিল করেছি। ভার্ব যেমন বি ভার্ব রয়েছে, ডু ভার্ব রয়েছে এবং হ্যাভ ভার্ব রয়েছে। এই যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে যদি বসানো হয় যে সিঙ্গুলার যে প্রোনাউনগুলো তার পরবর্তী যে বি ভার্ব, সেগুলো কি হবে, অবশ্যই কিন্তু কি হবে, এই যে ইজ রয়েছে ইজটা হবে অবশ্যই। আর যদি পাস্টে যদি যাও তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে। এবং ফিউচারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ফিউচারের ক্ষেত্রে উইল বি হবে। তাহলে ডু ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, ডাজ হবে অবশ্যই। আর পাস্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ডিডি বসবে এবং ফিউচার টেন্সেও কোনো সমস্যা নেই, সেখানেও উইল ডু হবে। শুধুমাত্র এই যে প্রেজেন্ট টেন্সের যে ডু ভার্বটা, সেখানে শুধুমাত্র কনফিউশন থেকে যায় যে ডু হবে না ডাজ হবে, সেখানে অবশ্যই কিন্তু সিঙ্গুলার হলে অবশ্যই ডাজ হবে। নেক্সট হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি হবে, অবশ্যই সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই হ্যাজ বসবে এবং পাস্টের ক্ষেত্রে কোনো সময় একটাই হবে, প্লুরাল অথবা সিঙ্গুলার যাই হোক না কেন সেক্ষেত্রে হ্যাডই হবে এবং ফিউচার টেন্সে উইল হ্যাভই হবে। ওকে, নেক্সট যেটা রয়েছে বোথ, ফিউ, মেনি, সেভারাল, আদার্স, এগুলোর ক্ষেত্রে যে ভার্বগুলো হবে অবশ্যই বি ভার্বের ক্ষেত্রে অবশ্যই প্লুরাল যে ভার্ব, অর্থাৎ আর বসবে, ওয়্যার বসবে এবং ফিউচারের ক্ষেত্রে উইল বি থাকবে। আর ডু ভার্ব যেটা হবে সেক্ষেত্রে অবশ্যই ডু হবে, অবশ্যই ডাজ কিন্তু হবে না, অবশ্যই ডু হবে এবং পাস্টের ক্ষেত্রে ডিড এবং ফিউচারের ক্ষেত্রে উইল ডু বসবে। নেক্সট হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের ক্ষেত্রে অবশ্যই প্লুরাল ভার্ব যেটা হ্যাভ রয়েছে হ্যাভ বসবে, আর পাস্টের ক্ষেত্রে হ্যাড এবং ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। ওকে, আর শেষে যেটা রয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে যে প্রোনাউনগুলো বসে, যেমন অল, সাম, মোর এবং নান, এই যে প্রোনাউনগুলো দেখছো এই প্রোনাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এক্ষেত্রে ভার্বগুলো কেমন, ভার্বগুলো সেন্টেন্স অনুসারে সেগুলো হবে। যেমন যেহেতু এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে ইজ অথবা আর হতেই পারে। যেমন প্রিভিয়াস ক্লাসে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে অল ইজ ওয়েল, আবার অল ওয়ার ওয়েটিং হিয়ার অথবা অল আর কামিং টু মি, এখানে যদি এরকম ভাবে বলা যায় তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ অথবা আর হতেই পারে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা এই প্লুরালটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার করছি। ওকে, তো গাইজ এই প্রোনাউনগুলো আমাদের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে রাখতে হবে। আমরা কথার মধ্যে আমরা যেগুলো কথাগুলো বলবো সেই কথার মাধ্যমে আমরা এগুলোর প্র্যাকটিস করবো, রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এগুলো ঠিক করতে পারি। আমাদের পরবর্তী ক্ষেত্রে আর ভুল হবে না যদি প্রতিদিন আমরা প্র্যাকটিস করে থাকি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো, বাই।